আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানাচ্ছি। ঈদ মুবারক। আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এবছর অনেক স্বস্তিদায়ক পরিবেশে, অনেক আনন্দ মুখর পরিবেশে, অনেক উৎসব মুখর পরিবেশে বাংলাদেশে এবং আমাদের সকলকে ঈদুল ফিতরের উৎসবে সামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন, তাই না? এবার মনে অনেক আনন্দ নিয়ে, মনে অনেক স্বস্তি নিয়ে আমরা এই ঈদুল ফিতরের উৎসবে আমরা সামিল হয়েছিলাম। আমাদের ভাইয়েরা, আমাদের ছেলেরা যারা ঢাকায় ব্যবসা বাণিজ্য চাকরি করেন তারা সকলেই কিন্তু আপনার এবার ঈদুল ফিতরে তারা কিন্তু গ্রামে বাড়িতে কিন্তু আপনার ফিরে আসছে এবং সবাই মিলে আমরা একসাথে ঈদুল ফিতরের উৎসবে আমরা শরীক হয়েছি। কেন সম্ভবপর হয়েছে? বাংলাদেশে এর আগে এই পরিবেশ ছিল না, এই আনন্দ বাংলাদেশের মানুষের মনে ছিল না, এই উৎসবের আমেজ বাংলাদেশে ছিল না এবং এই পরিবেশ, এই আমেজ, এই আনন্দ এইটা তৈরি হয়েছে আল্লাহ পাকের খাস রহমতে। গত বছর জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র জনতা রক্তক্ষয়ী সংগ্রাম, সেই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর, সেই স্বৈর শাসন মুক্ত, ফ্যাসিবাদী শাসন মুক্ত, আওয়ামী দুঃশাসন মুক্ত, আওয়ামী জালেম মুক্ত, আওয়ামী খুনি মুক্ত এক পরিবেশে আমরা সবাই মিলে এবার ঈদুল ফিতর আমরা উদযাপন করলাম। সে কারণে আল্লাহ পাকের কাছে শুকরিয়া এবং যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে, যাদের রক্তদানের মধ্য দিয়ে, যাদের শাহাদাতের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশ, এই নতুন পরিবেশ, এই নতুন আমেজ, এই নতুন আবহাওয়া, তাদের সকলকে আমরা স্মরণ করি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত আমরা কামনা করি। সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় ভাইয়েরা, যারা আজকে এই অনুষ্ঠানে যারা আয়োজন করছে, আমি তাদের সকলকে ধন্যবাদ দেই যে ঈদের পরে এই এলাকাবাসীকে নিয়ে, আমাদের মা বোনদেরকেও সাথে নিয়ে, এলাকার সর্বস্তরের মানুষকে পাশে নিয়ে, তারা যারা ঢাকায় ব্যবসা করেন, যারা ঢাকায় চাকরি করেন, তারা আজকের এই উদ্যোগ তারা গ্রহণ করেছেন, এই আয়োজন তারা করছেন। সে কারণে যারা উদ্যোক্তা, যারা আয়োজক, যারা সংগঠক, তাদের সকলকে আমি ধন্যবাদ দেই এই সুন্দর আয়োজন করবার জন্য। আমি আশা করি এই সুন্দর আয়োজন যেন অসুন্দর না হয়, সুন্দর আয়োজনটা যেন অসুন্দর না হয়। কোন অসুন্দর আয়োজন আমরা করতে পারি না, কোন অসুন্দর আয়োজন আমরা সমর্থন করতে পারি না। আমরা চাই সুন্দর, সুস্থ, সাবলীল আয়োজন, তাই না? আমরা বিনোদন চাই, কিন্তু বিনোদনের নামে কোন অসুস্থতা আমরা চাই না। আমরা বিনোদন চাই, বিনোদনের নামে আমরা কোন অশালীন কর্মকাণ্ড, অশালীন কোন আয়োজন আমরা দেখতে চাই না, ঠিক না? আমরা চাই এই নতুন বাংলাদেশে আমাদের উপস্থিতিতে, আপনাদের উপস্থিতিতে আমরা সুস্থ ধারার আমরা চিত্ত বিনোদনের যেই অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আমরা সকলেই উপভোগ করবার সুযোগ পাবো, যে অনুষ্ঠানে কোনো অশালীন কোনো উপস্থাপনা থাকবে না, ঠিক না?